বাড়িতে মেহমান আসলে অনেক ভালো লাগে, আর যদি হয় বাবার বাড়ির মেহমান তাহলে তো ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের বাসায় আমার বড় চাচি আর আমার মা এসেছে। তো তারা গতকাল রাতে এসেছে, তো আস্তে আস্তে রাত 8টা বেজেছিল, তার জন্য আর ভিডিওটি শ্যুট করা হয়নি। তো সকাল সকাল ভিডিওটি শুরু করে দিলাম, তো আপনারা দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো আমি মুরগিগুলো সব ছেড়ে দিছি, তো সকালের খাবার খাচ্ছে। আর সকাল থেকেই দেখেন রোদ ছিল আজকে অনেক, যেহেতু শীতের মাস যাচ্ছে তারপরেও কিন্তু গরম কাটছে না। তো যাই হোক, ওদিকে আবার সকালের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। আর সকালে আমি রান্না করেছিলাম খিচুড়ি। শীতের সকালে খিচুড়ি কিন্তু ভালোই লাগে। তো এদিকে আপনাদের ভাইয়া ভাত চাচ্ছে, তো তার জন্য ভাত বেড়ে নিচ্ছি আমি, তাকে খাওয়াই তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। তো ওদিকে কিন্তু আবার দুপুরে রান্নার আয়োজনও আমার প্রায় শেষ, কারণ যেহেতু শীতের সময় সময়টা বেশি একটা থাকে না, তো তাড়াতাড়ি রান্না করতে হবে। আর মেহমান বাড়ি থাকলে কিন্তু রান্না বাড়া একটু আগে করলেই ভালো হয়। তারপর আবার আমার মারা দুপুরে খেয়ে বিকালের দিকে আবার চলে যাবে, তার জন্য একটু তাড়াহুড়া করছিলাম। তো যাই হোক, এই যে এখন আপনাদের ভাইয়াকে ভাত দিব। আর তার একটা অভ্যাস আছে, তো খিচুড়ি রান্না করলেই কিন্তু তাকে শুকনো জাল ভেজে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখাই দিতে হয়, তারপরে সে খায়। তো তার আগে নিজে নিজে খেতে চায় না। আর ডিম ভাজি তো আছেই সাথে। তো সে দেখেন খাওয়ার জন্য প্রস্তুত। তো তার খাওয়া হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। তারপর খাওয়া শেষে আবার দুপুরে রান্নার জন্য চলে যাব। আর আমার মা চাচি ওই রুমে বসে আছে। তো যাই হোক, দেখেন দুপুরের জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আমার চাচি কিন্তু আমার সাথে করে দিয়েছে, সব কিছু কেটে কুটে গুছিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু সব রকম পেঁয়াজ রসুন আদা সব কিছুই ব্লেন্ডার করতে হবে এখন, তার জন্য সব কেটে নিয়েছি। এদিকে আলু ইলিশ মাছ কেটে নিয়েছি। তো এদিকে আবার আরেক রকম মাছ ভিজিয়েছি, গরুর গোশ ভিজিয়েছি। তো দেখেন খিচুড়ি খাওয়ার জন্য আমি এই যে শুকনো ঝাল আর ডিম ভাজা পেঁয়াজ এগুলো সব কিছু রেডি করে নিয়েছি। তো আপনাদের ভাইয়াকে এখন মাখাই দেবো, তাই খাবে। আর এদিকে দেখেন খাওয়া দাওয়া শেষ করে ওদিকে আমার রান্না চুলার পরে। আর এদিকে কি করছে, এটা কি আপনারা চিনতে পারছেন? এটা কিন্তু আমাদের দিকে তালের ওই যে হাঁটির ভিতর হয়ে থাকে, আমরা এটাকে তালের শ্বাস বলি। তো দেখেন কি সুন্দর করে হয়, আর এগুলো কিন্তু রান্না করেও খাওয়া যায়। তো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এটা আমরা খুব মজা করে খেতাম। তো আপনাদের ভাইয়া আজকে এটা উঠাই দিচ্ছে বাচ্চাদের খাওয়ার জন্য। তো যাই হোক, ওদিকে আবার আমার রান্না চুলোতে দিয়ে এসেছি। আর দেখেন বাবা ছেলে মিলে কোথায় যাচ্ছে। তো ছেলে দুষ্টামি করছিল, তো ওর আব্বুকে বললাম একটু বাইরে নিয়ে যেতে। আর আজকে যেহেতু শুক্রবার নামাজের সময় হয়ে যাচ্ছে, তো কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছে। আর এদিকটাতে আবার দেখেন আমাদের বাসার নিচে একটু পানি জমেছিল, আর সেই পানি থেকেই এই আশেপাশের বাচ্চারা মাছ ধরেছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের রান্না বাড়ার ভিডিও খাওয়া দাওয়ার ভিডিও পুরোটাই যদি দিই অনেক লম্বা হয়ে যাবে। তো আমি পরবর্তী ভিডিওতে এটা শেয়ার করব আপনাদের সাথে, যে আমার মা চাচিকে কি কি রান্না করে খাওয়ালাম, সবাই মিলে একসাথে কেমন করে খাওয়ালাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।